এই ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমার ফ্যামিলি মানে আমার নিজের মা, আমার মা আমাকে দেখতে পারে না, মানে মা সহ্য করতে পারে না আমাকে। আপনার নিজের মা? নিজের মা, যে মা জন্ম দেয় সে পাশে থাকার কথা, কিন্তু সে মাও আমার পাশে ছিল না সেই সময় আমাকে সান্ত্বনা দিবে। ডিভোর্সি মেয়ের দুনিয়াতে তো আর কেউ থাকেই না, কেউ থাকে না। মা বলে চলে যা বাড়ির থেকে, থাকতে হবে না তোকে বাড়িতে, কেন থাকিস এত অশান্তি, আমার ভালো লাগে না। আমি আমার ফ্যামিলিতে এই 6 বছরে নিজের খরচ নিজেই চালাইছি, নিজে চাকরি করছি, আমার ফ্যামিলি থেকে আমি কখনো কোনো টাকা দিই নাই। আমার আর আমার ছেলের খরচ আমি নিজেই চালাইছি, এমনকি আমার বাপ মার ফ্যামিলিও আমি চালাইছি, তাদেরকেও আমি দিছি, তাদের অসুখ বিসুখ বা যাত্রা যা সবই আমি করে দিছি, কিন্তু তারপরেও আমি তাদের কাছে কোনো মূল্য পাইনি, মূল্যহীন ছিলাম তাদের কাছে। মানে এমন ব্যবহার করতো যে আমি তাদের কাছে অনেকটা বোঝা একটা ঘরে চাপছি, যে বোঝাটা নামাইতে পারলে বাঁচি। নিজের মা তো কিছু বলতে পারি না, শুধু সহ্য করে গেছি। আমার মা শুধু আমার ভাইয়ের চিন্তা করছে, কখনো আমার চিন্তা করে নাই। আমার জীবনটাই যেন কিরকম, আমার কপালটাই খারাপ। ফ্যামিলিগত ভাবে বিয়ে দিলে সেখানেও সুখ পেলাম না, ফ্যামিলিতে আসলাম বাবা মা তাদের কাছেও সুখ পেলাম না। মেয়েদের ভাগ্যটা কি এতটাই খারাপ যে যাকে জীবন দিয়ে ভালোবাসে সেই শুধু কষ্টই দেয়, সুখ কি তাদের ভাগ্যে নাই? আপনারা অসহায় মানুষকে শেয়ার করে দিবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে পারি ইনশাল্লাহ।